ভূমিকম্প যখন হয়, আমি ছিলাম ডাক্তারের কাছে। ইদানিং সপ্তাহ 15 দিন যাবৎ শরীরটা অসুস্থ যাচ্ছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ করে দেন। তো আজকেও জুমার আগে ডক্টরের কাছে গিয়েছিলাম। অনেক রুগী এখানে বসা। যেই মাত্র ভূমিকম্পের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, দেখলাম যেই ডাক্তারের কাছে গেছে চিকিৎসা নিতে, ওই ডাক্তারের পিছনে ফেলায়া তার দরজা জানালা ভাঙা বের হওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। এই হলো অবস্থা। বাইদা ভাই শুনলাম এক ভদ্রলোক, তার ছোট কুলের বাচ্চা, যে বাচ্চাকে চেহারা দেখলে হৃদয় শান্ত হয়, যখন ভূমিকম্প শুরু হয়েছে বাচ্চাকে ঘরের মধ্যে ফেলে রেখে নিজের যান বাঁচানোর জন্য লাফ দেওয়া শুরু করছে। পৃথিবীতে যদি এটা হয়, কিয়ামতের মাঠে কি হবে? কি হবে চিন্তা করেন। আল্লাহ যে কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ ভাগবে তার ভাই থেকে, ও উম্মিহি, মা থেকেও ভাগবে, ও সাহিবাতিহি, ওয়াইফ থেকেও ভাগবে, ও বানিহি, সন্তান থেকেও ভাগবে। মা পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না, সন্তানও পরিচয় দেবে না, ভাইও পরিচয় দেবে না, বন্ধুও পরিচয় দেবে না। কিয়ামতের মাঠে যেটা ঘটবে, এই আজকের ভূমিকম্প সেই দৃষ্টান্ত আমাদের চোখের সামনে দিয়েছে। বাবা কলিজার টুকরা সন্তানকে রুমে ফেলে রেখে নিজের যান বাঁচানোর জন্য যখন ঝাঁপ দিল, নিজের যান বাঁচানোর জন্য যখন বিল্ডিং থেকে সে নিচে ঝাঁপিয়ে পড়ল, এটা প্রমাণ করে যে কিয়ামতের মাঠে কোনো কেউ কারো আপন থাকবে না। আজকে যেই কর্মীরা নেতার জন্য জীবন দেয়, জান দেয়, রাতের রাত ঘুম নষ্ট করে, এই নেতা আর কর্মীদের সম্পর্কও থাকবে না। কথা বলেন। ভূমিকম্প হওয়ার সময় আমার নবীজি কি করতেন? একটা দোয়া পড়তেন। যেহেতু আলোচনাটা উঠছে, এই দোয়াটা আপনাদেরকে শিখায় দেয়, যদি কষ্ট না হয়। কষ্ট হবে? ভূমিকম্প যখন হতো আমার নবীজি দোয়া পড়তেন। দোয়ার মধ্যে আপনার 3টা পার্ট। প্রথম পার্টে ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে সেকেন্ড পার্টে ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফাফা ওয়াল আফিয়া। 3 নম্বর পার্টে ছিল আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া তুব আলাইনা। এই হলো দোয়া। তো ভূমিকম্প এরকম যদি ঘটে, তো দৌড়াদৌড়ি না করে, লাফালাফি না করে, আমার নবী যে দোয়াগুলো শিখায় গেছেন এই দোয়াগুলো পড়বো তো ইনশাল্লাহ। পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকবার বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফওয়া ওয়াল আফাফা ওয়াল আফিয়া, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া তুব আলাইনা। কত চমৎকার দোয়া। আপনি যখন বললেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ওয়াল আফাফ, পবিত্রতা চাই, ওয়াল আফিয়া, শান্তি চাই। বললেন আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করেন, ওয়ারহামনা, আমাদের উপর দয়া করেন, ওয়া তুব আলাইনা, আমাদের তওবা কবুল করেন। বলেন তো এই কথাগুলো কি খুবই সুন্দর, চমৎকার না? নিশ্চয়ই সুন্দর, চমৎকার। ভূমিকম্প হোক কিংবা আপনি অন্য কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন, বিপদের মুখোমুখি, আপনি কাজ করছেন জমি জামায়, হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসতেছে, এরকম হয় কি হয় না? যখন আপনি একেবারে ভেঙে না পড়ে কি করবেন কি না টের পাচ্ছেন না, দিশেহারা, একেবারে আপনি কিংকর্তব্য বিমূঢ় হতবাক হয়ে আছেন না, এগুলো না করে আমার নবীর শিখানো দোয়াগুলো পড়বেন। আল্লাহ তাআলা নগদ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলো আমলে নেওয়ার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আত্মাকে যদি আমরা পবিত্র করতে চাই, ঔষধ লাগবে 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। আপনারা একটু সাথে সাথে জবাব দিবেন, দেখবেন অল্প সময় ইনশাল্লাহ শেষ হয়ে গেছে এবং জলদি জলদি আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো 1 নম্বর ঔষধের নাম হলো খাঁটি ঈমান। ঈমান যদি খাঁটি হয়, আত্মা অটোমেটিক পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন না দোস্ত? খাঁটি ঈমান, পিওর ঈমান, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমাকে একটু আপনারা বলেন তো, ঈমান যদি খাঁটি হয়, আপনাদের মনটা কি কয়? লস হবে না লাভ হবে? কোথায় লাভ হবে? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াত লাভ নাই। খাঁটি ঈমানের বলে দুনিয়াত লাভ নাই।
বুঝলাম না আপনারা আমাকে কি সবক শেখাচ্ছেন। খাঁটি ইমানের লাভ কি দুনিয়াত নাই? দুনিয়াতেও আছে। যেহেতু একদল লোক বুঝে হোক না বুঝে হোক অথবা আবেগে হোক কিংবা চিন্তা ছাড়া খেয়াল ছাড়া ফিকির ছাড়া বলে ফেলছে, যেভাবেই হোক, তাই আমি আপনাকে দুনিয়ার লাভটাই আগে বুঝাই। ইমান খাঁটি হলে দুনিয়ার যে কত লাভ। একজন সাহাবী, নাম তার জাবের। বলেন নাম কি? জোরে কোন কি নাম? জাবের এসে আমার নবীকে সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কদ কুতিলা উহুদা, আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তারাকা সিত্তা বানাতিন, ছোট ছোট 6টা মেয়ে বাচ্চা রেখে গেছেন। বাবার রেখে যাওয়া মেয়ে বাচ্চা ওরা কি হয়? আপনার বাবা যদি মেয়ে বাচ্চা রেখে যায় আপনার কি হয়? বোন হয় না? অহুন্না আখাওয়াতি, এরা তো আমার বোন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের নিজেও একটা ছোট মানুষ, আমার বাবা আরো 6টা ছোট ছোট মেয়ে বাচ্চা রেখে গেছে। এখন আপনারা হিসেব করেন তো, ছোট ছোট 6টা মেয়ে বাচ্চা, জাবের নিজেও ছোট, তো 6 + 1 কত হয়? জাবের বলেন, পরিবারে আমার মাও আছে, এবার কত হয়? 8 জন সদস্য পরিবারে। সংসারটা কেমনে চালাই? আমার দিন কাটে না, রাত পোহায় না। আপনারা যারা সংসার চালান বলেন তো, 8 জন 10 জনের সদস্য যদি পরিবারে হয়, দ্রব্যমূল্যের যে দাম, চাল ডালের, সংসারটা চালানো সহজ না কঠিন? অনেক কঠিন। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ সংসারটা কেমনে চালাবো? আমার টেনশনে তো দিন কাটে না, রাত পোহায় না। এখন নতুন করে আরেক টেনশন যুগ হয়ে গেছে। আমি যখন মদিনার রাস্তাতে বের হই, লোকেরা আমাকে খুঁটা দেয়, ডেকে ডেকে বলে, কিরে এই জাবের, তোর বাবা যে শহীদ হলো, শহীদের সব গুনাহ মাফ হয়, ঋণ তো মাফ হয় না, ধার দেনা তো মাফ হয় না, এটা তো আল্লাহ মাফ করবেন না যদি পাওনাদার মাফ না করে। কথা কয় না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে লোকেরা বলে তোর বাবার কাছে আমি 500 মণ খেজুর পাই, কেউ বলে 500 দিরহাম টাকা পাই, কেউ বলে 500 দিনার পাই, কেউ বলে এটা পাই ওটা পাই। ইয়া রাসূলুল্লাহ, বাবার ঋণটা কেমনে পরিশোধ করব? আমি তো সংসার চালানো দায়, আমার এই নাবালেক এতিম বোনদেরকে নিয়ে, আমার বিধবা মা তাকে নিয়ে সংসার চালানোটাই দায়, আমি কেমনে ঋণ পরিশোধ করব? আমার বাবা কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যাননি, কোনো টাকা পয়সা রেখে যাননি, রেখে গেছেন মাত্র কয়েকটা খেজুর গাছ। এই খেজুর গাছে যেই পরিমাণ খেজুর হয়, ওটা দিয়ে আমাদের 1 বছরের খোরাকি হবে না, 6 মাসের খোরাকিও হবে না, 3 মাসের খোরাকিও হবে না। নবী গো, এরপরেও আমি জাবের সিদ্ধান্ত নিয়েছি, আমার যে নাবালেক বোনেরা ওরাও সিদ্ধান্ত নিয়েছে, আমার মা, এই বিধবা নারী আমার মা, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, এবছর খেজুর গাছে যত পরিমাণ খেজুর হবে সবগুলো পাওনাদারদেরকে দিয়ে দেব। এর পরের বছর যত খেজুর হবে তাও দিয়ে দেব, এর পরের বছর যত খেজুর হবে তাও দিয়ে দিব। এইভাবে হলেও যেন অন্তত বাবার ঋণটা পরিশোধ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার কাছে আমার একটা আবেদন, যেদিন খেজুর গাছ থেকে খেজুরগুলো পারবো সেদিন আপনি পয়গম্বর, আপনি নবী, আমার বাড়িতে এসে আপনার নিজের হাতে মেপে মেপে আমার বাবার ঋণটা পরিশোধ করবেন। জোরে কোন বরকত আছে না নাই? কম না বেশি? এক যুদ্ধে সাহাবীদের সংখ্যা 1500। বলেন কতশো? আর একটু জোরে কর না। আপনারা মনে হয় খুব ঘুমের মধ্যে আছেন, কষ্ট দিয়ে ফেলছি। অল্প একটু সময়, 1500 সাহাবী নিয়ে আমার নবী গেছেন যুদ্ধের ময়দানে। 1500 সাহাবী নিয়ে যে গেছেন, সাহাবীরা আমার নবীকে এসে কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা যে 1500 লোক, আমাদের তো পানি দরকার, কি পান করব? আমাদের তো পানি দরকার, গোসল কি দিয়ে করব? আমাদের তো পানি দরকার, কাপড় ধুইতে হবে, আমাদের সাথে ওট আছে, ঘোড়া আছে, ওরা কি পান করবে? 1500 লোকের নামাজের জন্য অজু দরকার, কিভাবে করব? নবী বলেন, পানি কি নেই? ইয়া রাসূলুল্লাহ না, একেবারে মুঠেও কোনো পানি নেই। নবী বললেন, তাহলে একটুখানি পানি কি কারো কাছে হবে? এমনিতে একটা লোক দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাগের ভেতরে একটুখানি পানি আছে। নবীজি দেখলেন এত অল্প পানি, এটা হাতটা কোনো রকম ভিজবে। আমার নবী বিসমিল্লাহ বলে ব্যাগের ভেতরে হাত ঢুকাইলেন, ঢুকিয়ে এই পানি দিয়ে নিজের হাতটাকে ভিজাইলেন। ভিজানোর পরে তিনি ব্যাগের ভেতর থেকে হাতটা বাহিরে ধরলেন, ধরার সাথে সাথে প্রত্যেকটা আঙ্গুল থেকে একটা করে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। কি বলেন, আমার নবীর হাতে বরকত আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? আছে, বরকত আছে। তো নবীর হাতে বরকত আছে। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ
যেদিন খেজুর পাড়বো আপনি আমাদের বাড়িতে আসবেন, এসে আপনি নিজের হাতে মেপে আমার বাবার ঋণটা পরিশোধ করবেন নবী গো, এটা আমার দিলের চাওয়া। একজন শহীদের ছেলে নবীর কাছে অনুরোধ করেছে। শহীদ তো আল্লাহর কাছে প্রিয়, তাও শহীদ হয়েছে নবীর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে। যারা শহীদ হয় আল্লাহর কাছে এদের মূল্য আছে না নাই? আরো জোরে বলেন না। শহীদ কেউ যদি জুলুমের শিকার হয়, আপনি জুলুমের শিকার, আপনাকে জুলুম করে ফাঁসিতে ঝুলানো হলো, এটাও কিন্তু শহীদ। জুলুম করে যদি কাউকে হত্যা করা হয় এটাও শহীদ।